ব্যর্থ প্রেমের গল্প স্পষ্ট। ব্যর্থ প্রেমের গল্প ১ নীরব অভিমান। পর্ব ৪ ব্যর্থ প্রেমের গল্প। পরদিন সকালটা কেমন যেন ভার হয়েছিল। বাড়ির বাতাসেও নীরবতা। নাস্তার টেবিলে রুদ্র ভাইয়া চুপচাপ খেয়ে অফিস চলে গেলেন। একবারও আমার দিকে তাকালেন না। আপু ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে তোদের? কাল থেকে দুইজনই চুপচাপ। আমি জোর করে হাসলাম। কিছু না আপু। এক্সামের প্রেশার গু। কলেজে গিয়েও শান্তি নেই। খাতার উপরে শুধু কুশরী কি শব্দটা লিখে যাচ্ছি অজান্তেই। স্যার পড়াচ্ছে, বন্ধুরা আড্ডা দিচ্ছে। আমার কানে কিছুই ঢুকছে না। বিকেলে বাড়ি ফিরে শুনি রুদ্র ভাইয়া কাল সকালে ৩ দিনের জন্য ঢাকা যাচ্ছে। অফিসের কাজ। খবরটা শুনে বুকের ভেতর ধক করে উঠল। কষ্ট দিয়েছে উনি। তবুও ওনাকে ছাড়া বাড়িটা ফাঁকা লাগবে ভেবে খারাপ লাগছে কেন? রাতে খাবার টেবিলে উনি সবাইকে বললেন, মা আমি কাল সকালে ঢাকা যাচ্ছি। ৩ দিন পর ফিরব। একবার চোখ তুলে আমার দিকে তাকালেন। আমিও তাকালাম। তারপর দুজনেই চোখ নামিয়ে নিলাম। রাত ১টা। ফোন হাতে নিয়ে বসে আছি। নতুন কোনো মেসেজ নেই। হঠাৎ টুম। রু। মেসেজ, ঢাকা পৌঁছে গেছি। সাবধানে থাকিস গু। ব্যাস। আর কিছু না। না শরী, না কাগজ, না অভিমান। উনি চলে গেলেন ৩ দিনের জন্য। আর আমি বুঝতে পারলাম। বাড়িটা হঠাৎ করেই অনেক বেশি নীরব হয়ে গেছে। বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। সকালে নাস্তার সময় আপু বলল, রুদ্র ফোন দিছিল। বলল কাজে ব্যস্ত। আমি মাথা নেড়ে রুটি ছিঁড়লাম। জিজ্ঞেস করলাম না কেমন আছে। কিন্তু রাত ১০টা পর্যন্ত ফোন হাতে নিয়ে বসেছিলাম। কোনো মেসেজ আসেনি। সাবধানে থাকিস কে এইটুকুই। এর বেশি কিছু আশা করাও তো ভুল। ২ এদিন। আজ কলেজে মন বসছে না। খাতার কোনায় শুধু আঁকিবুকি করছি। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখি আপু রুদ্র ভাইয়ার রুম গুছাচ্ছে। আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম। আপু বলল, আই হেল্প কর গু। আমি চুপচাপ ওনার বই, ল্যাপটপ গুছিয়ে রাখলাম টেবিলের উপর। উনার অনেকগুলো ডায়েরি আছে। একটা ডায়েরি হাতে নিয়ে খুলে দেখতে ইচ্ছে করছিল, কিন্তু খুলে দেখি নাই। ডায়েরিটা যেখানে ছিল সেখানে রেখে দিলাম। রাতে আবার একটা মেসেজ। রুক, কাল ফিরছি কি, শুধু ৩টা শব্দ। কিন্তু কেন জানি ঘুমটা ভালো হলো। রুদ্র ভাইয়া ফেরার ২ দিন পর। সকালে মা ফোন দিল, রুহিমা কবে আসবি? বাড়িটা ফাঁকা লাগছে গি। ফোন রেখে বুকের ভেতর মোচড় দিল। হ্যাঁ। আমারও তো নিজের বাড়ি আছে। নিজের রুম আছে। আপুর এখানে ২ মাস হয়ে গেল। রাতে আপুকে সাহস করে বললাম, আপু আমি কাল বাড়ি যাব। আপু চুপ করে রইল। তারপর বলল, থাক না আর কয়েকটা দিন। আমি বললাম, না আপু। আবার কতদিন থাকব? অনেক দিন তো আসা হলো। তাছাড়া মা কল দিয়েছিল বাড়ি যাওয়ার জন্য বলছে। খাওয়ার সময় রুদ্র ভাইয়া কিছু বললেন না। শুধু একবার চোখ তুলে তাকালেন। কিছু বললেন না। পরদিন সকাল। ব্যাগ গুছাচ্ছি। আপু এসে জড়িয়ে ধরে বলল, তুই চলে যাচ্ছিস? মনটা অনেক খারাপ লাগছে। এই কটা দিন আমাদের বাড়িতে ছিলিস, আমার অনেক ভালো লাগছিল রে। আমি আপুকে বললাম, আপু মান খারাপ করো না, আমি আবার তো আসব, যখন বলবা তখন চলে আসব। বলে আমি হাসলাম, আপুও হাসল। বের হওয়ার সময় রুদ্র ভাইয়া অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। আমাকে দেখে থেমে গেলেন। চলে যাচ্ছ? গলাটা স্বাভাবিক? হ্যাঁ ভাইয়া গি। আমার গলাও স্বাভাবিক। উনি মাথা নাড়লেন। সাবধানে যেও। ব্যাস। আর কিছু না। ৩ দিনের নীরবতা, ঢাকার মেসেজ, কাগজের গুশরি, কিছুরই দাম নেই। রিকশায় উঠে পেছনে তাকালাম। উনি দরজায় দাঁড়িয়েছিলেন। চোখে পানি আসছিল। আটকে রাখলাম। নিজের বাড়িতে ফিরছি। কিন্তু কেন জানি মনে হচ্ছে কিছু একটা ফেলে আসলাম। নিজের রুম, নিজের বিছানা। কিন্তু ঘুম আসছে না। রাত ১টা। ফোনে কোনো মেসেজ নেই। আপুর বাড়ির গ্রুপে আপু ছবি দিল, রাতের খাবার। রুদ্র ভাইয়াও আছে। সবাই হাসছে। আমি ছবিটা জুম করে দেখলাম। উনি হাসছেন। আমি চলে আসার পরেই কি সব নরমাল হয়ে গেল? মা বলল, কিরে ঘুমাস না কেন? আমি বললাম, এমনি মা। বুঝতে দিলাম না আমার মন খারাপ। কিন্তু মন খারাপ কেন?
আপুর বাড়ির? নাকি ওনার নীরবতার? জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। আপুর বাড়িটা এখান থেকে অনেক দূর। আর উনি? উনি আরও দূরে।